নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। খাদ্যে বিষক্রিয়া আক্রান্ত মহিলা সহ শিশু। ভোট প্রচারে লকেট চ্যাটার্জি। সোনার দোকানে চুরি। হঠাৎ আগুন ট্রান্সফরমারে। জয়ের আগে বিজয় মিছিল। আদিবাসী কর্মী সভায় শত্রুঘ্ন সিনহা। স্ট্রং রুম পরিদর্শনে জেলা শাসক। আসছে বিস্তারিত খবরে। খাদ্যে বিষক্রিয়া আক্রান্ত মহিলা সহ শিশু। বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের ঘুমটি এলাকায় খাদ্যে বিষক্রিয়ার ফলে অসুস্থ 2 শতাধিক। 70 জনের উপরে যোগেশচন্দ্র ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রামে বসলো মেডিকেল ক্যাম্প। ডাক্তার কি পরীক্ষা করেছিল? হ্যাঁ। কোথায় এটা? কি হয়েছিল? পুজো হয়ে গেছিল, সেখান দিয়ে খাওয়া করে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার একটি বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানে খাওয়ার পর গ্রামবাসীরা একে একে অসুস্থ হয়ে পড়ে। বমি, পেট খারাপ, মাথা যন্ত্রণা ও শরীরের উচ্চ তাপমাত্রা। অবিলম্বে অসুস্থদের যোগেশগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানেই তাদের চিকিৎসা শুরু হয়। এরপর বেশ কিছু রোগী সুস্থ হয়ে গেলে তাদেরকে ছুটি দেওয়া হয়, কিন্তু এখনো 30 জন হাসপাতালে ভর্তি। ওই সিমনি পোশাক খেয়ে, লক্ষ্মী পুজোর সিমনি পোশাক খেয়ে আমাদের এই পেটের যন্ত্রণা পেটে ব্যথা। কতজন ভর্তি হয়েছে? তো এখানে অনেকজন আছে, বাড়ির দিকে আছে, মোটামুটি 100 লোক তো হবে। অসুস্থদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানান কর্তব্যরত চিকিৎসক। গ্রামে অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য একটি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে বসিরহাট স্বাস্থ্য জেলার তরফে। কালীতলা গ্রামে যে ডায়রিয়ার আউটব্রেক হয়েছে তার ভিত্তিতে 25 জন রোগী যোগেশগঞ্জ হসপিটালে ভর্তি হয়েছিল। তারা সকলেই মোটামুটি সুস্থ আছেন, অনেকের ছুটি হয়ে গেছে। বাকি যারা আছেন আশা করা যায় বিকেলবেলার মধ্যে তাদের ছুটি দিয়ে দেওয়া যাবে। বসিরহাট থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। ভোট প্রচারে লকেট চ্যাটার্জি। অযোধ্যার পুণ্যভূমিকে যিনি তার আলোকসজ্জায় সজ্জিত করেছিলেন সেই বিশিষ্ট আলোকশিল্পী বাবু পাল এবং হুগলির চন্দননগর তথা গোটা পশ্চিমবঙ্গে বিখ্যাত জলভরা সন্দেশের শিল্পী সূর্য মোদক ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন হুগলি লোকসভার বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। অলরেডি শুরু করে দিয়েছে। ভোটের 1 মাস আগে থেকে যেভাবে তারা আমাদের রাজনৈতিক ফ্ল্যাগ বলুন, রাজনৈতিক আমাদের ব্যানার পোস্টার যেভাবে এরা ছিঁড়ে ফেলছে, জ্বালিয়ে দিচ্ছে, এরা ভয় পেয়ে গেছে। এরা ভয় পেয়ে এই ধরনের জিনিস করছে। কিন্তু আমাদের দলীয় কর্মীরা যারা রয়েছেন তারা ওখানে অবস্থান বিক্ষোভ করছেন, ওখানে প্রতিবাদ জানাচ্ছেন। আমিও কিছুক্ষণ পর ওখানে গিয়ে পৌঁছাবো। এইরকম যত ছিড়বে না তত মানুষ বুঝতে পারবে যে তৃণমূল ভয় পেয়েছে, নিজেদের পায়ের তলার মাটি চলে যাচ্ছে। এই জন্য ব্যানার পোস্টার ছিঁড়ে আমাদের কর্মীদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে, মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে, মানুষ যেন ভোট দিতে না পারে। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। সোনার দোকানে চুরি। মুখ্যমন্ত্রীর সভার কয়েক ঘন্টা আগে চাঞ্চল্যকর ঘটনা পুরাতন মালদার মঙ্গলবাড়ি খৈহাট্টা এলাকায়। অভিনব কায়দায় একটি সোনার দোকানে চুরি হয়। সিসি ক্যামেরায় ধরা পড়ল নাইলন ব্যাগ মাথায় নিয়ে অভিনব কায়দায় চুরির ঘটনা। অমিত হালদার নামে এক স্বর্ণ ব্যবসায়ীর দোকানে গেটের তালা ভেঙে চুরির ঘটনাটি ঘটে। খবর পেয়ে আজ শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছান বঙ্গীয় স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক উজ্জ্বল সরকার সহ অন্যান্য স্বর্ণ ব্যবসায়ীরা। রাতে যে ডাকাতিটা আবার ঘটলো, আমরা বিগত দিনে পরপর ডাকাতির হওয়ায় স্বর্ণ ব্যবসায়ীরা ভীষণ চাপের মধ্যে আছি। যে বিগত দিনে আমরা চেম্বার অফ কমার্সকে সাথে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা কিন্তু স্মারকলিপি প্রদান করেছিলাম। তাতে হয়তো কয়েকটা দিন থেমেছিল চুরি ডাকাতিটা, কিন্তু আজকে গত রাতে যে ডাকাতিটা হয়, ঢিলছুড়া দূরত্বে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে কিন্তু উপস্থিত আছে। সেই উপস্থিত থেকে প্রশাসন কিন্তু সেই দিকে দৃষ্টি দিয়েছে এবং আমাদের যে স্বর্ণ ব্যবসায়ীরা যে আমাদেরকে আইন করেছে যে রাত্রি 9টার মধ্যে সমস্ত সোনার দোকান যেন বন্ধ করে দেয়, সেই কথাটাই কিন্তু আমরা স্বর্ণ ব্যবসাটা পালন করছি। তার সত্ত্বেও কিন্তু আমাদের এই চুরি ডাকাতি আজকেও আবার ঘটলো।
বাড়ির সঙ্গে লাগোয়া সোনার দোকানে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। গভীর রাতে ঘটে এই ঘটনাটি। সকালে দোকানের গেটের তালা ভাঙা দেখে চক্ষু চড়ক গাছ স্বর্ণ ব্যবসায়ীর। 2.5 ভরি সোনার গয়না এবং প্রায় 5 কেজি ওজনের রূপোর বাসন ও গয়না নিয়ে চম্পট দেয় এক দুষ্কৃতী বলে অভিযোগ। খবর দেওয়া হয় পুলিশে। জানা গিয়েছে, পুরাতন মালদার একটি বেসরকারি হোটেলে রয়েছেন মুখ্যমন্ত্রী। আজ গাজল ও মানিকচক এলাকায় সভা করবেন তিনি। তার সভার কয়েক ঘন্টা আগে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। সোনা প্রায় 2.5 ভরি মতো আছে আর 5 কিলো মতো চাঁদি আছে। আর যখন আমি দেখি মানে ঘুম থেকে উঠে আমার বউ দেখেছে প্রথমে দোকান ঘরে মানে তালা ভাঙা আছে। দিয়ে তো আমি ঢুকলাম, দিয়ে ফুটেজ দেখি, আগে ফুটেজ দেখলাম 28 মানে ঢুকেছে, ঢুকে ও একটা করে চুরি করেছে প্রত্যেকটা জিনিস। তারপরে পুলিশকে জানিয়েছেন? পুলিশকে জানিয়েছি, আমার মার্চেন্ট থেকেও জানালাম, উজ্জ্বল দাকে জানিয়েছি, বিপ্লব দাকে জানিয়েছি, আরও সবাইকে জানালাম, ডাকলাম। দিয়ে ওরা বলছে যে আসছি, ঠিক আছে। ওদের উজ্জ্বল দাও আছে। সিসি ক্যামেরা দেখে কি চিনতে পারলেন? মুখটা অতটা বুঝে যাচ্ছে না, আবঝা বুঝে যাচ্ছে। মাথাতে কি দেওয়া ছিল? মাথায় ব্যাগ আর ওড়না দিয়ে পুরোটাই বাঁধা ছিল। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। হঠাৎ আগুন ট্রান্সফরমারে। আসানসোলের হটটন রোডের রামধানী মোড় এলাকায় একটি ইলেকট্রিকের ট্রান্সফরমারে হঠাৎ করেই আগুন লাগে। ভয়াবহ আগুনে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। জরুরি অবস্থায় ইলেকট্রিক ডিপার্টমেন্টের কর্মীরাও পৌঁছে কাজ শুরু করেন। তবে আগুনের তীব্রতায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। करीब आधा घंटा पहले यहाँ पर प्रचंड गर्मी के कारण एक ट्रांसफार्मर में आग लगी। उससे 2-3 ट्रांसफार्मर में आग लगने शुरू हुई। इसी का बीच तुरंत प्रशासन और फायर ब्रिगेड के कर्मी आके यहाँ पर उसको कंट्रोल में कर लिया। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। জয়ের আগেই বিজয় মিছিল। জয়ের আগেই বিজয় মিছিল জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের। প্রার্থী নির্মল চন্দ্র রায়কে সঙ্গে নিয়ে বিজয় মিছিল জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের। তৃণমূলের কথায় সবকটি লোকসভা কেন্দ্রে তৃণমূল রেকর্ড ভোটে জয়ী হবে। এই বিষয়ে জলপাইগুড়ি জেলার তৃণমূলের সভাপতি মহুয়া গোপ জানান, লক্ষ্মীর ভান্ডার আমাদের এই জয়ের কারণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মহিলাদের পাশে দাঁড়িয়েছেন, তাতে মহিলারাই আমাদের জয় নিশ্চিত করে দিয়েছেন। অপরদিকে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় বলেন, খুবই শান্তিপূর্ণ ভোট হয়েছে, আমি জয়ের প্রতি নিশ্চিত। ভোট শেষে আর কি, হ্যাঁ, এখন আমাদের আমি যেটা দেখলাম আর কি, আমাদের কর্মী আমাদের কর্মীরা যারা রয়েছেন, নেতৃত্ব যারা রয়েছেন আর কি, সবার মুখে প্রথমেই দেখি আমি একটা স্মির হাসি। আমি অনেকগুলো বুথ আমি কাজ করে এলাম, আর যেটা আমাদের মাননীয় আমাদের সভাপতি যেটা বললেন আর কি, মহিলারা মানে দারুণভাবে এগিয়ে এসছেন তারা। এবং বাংলায় আর কি, হ্যাঁ, বাংলায় এবার যে মহিলারা যে রোলটা প্লে করলেন আর কি, হ্যাঁ, সেটা আমরা খুব অভিভূত। উন্নয়ন এবং লক্ষ্মীর ভান্ডার, এই ভোটটা যে লক্ষ্মীর ভান্ডারের ভোট হয়ে গেল, মহিলাদের ভোট হয়ে গেল, সেটা প্রমাণিত। আর যেটা যে শুরুটা যে ভালো হলো প্রথম পর্যায়ে যে ভোটটা, এটা একটা কথা আছে যে বিগিনিং, দ্য গুড বিগিনিং ইজ হাফ ডান আর কি। তো আমাদের যে 6টা পর্যায়ে, এটা বিগিনিংটা এত ভালো হয়ে গেল, আমাদের অর্ধেক কাজ কিন্তু হয়ে গেল আর কি, আর অর্ধেক কাজ বাকি থাকলো, সেটা শুধু সময়ের অপেক্ষা। এই বিষয়ে বিজেপি প্রার্থী জয়ন্ত রায় বলেন, তৃণমূল এর উত্তর পাবে 5 জুন, ফলাফলের দিন। আপনারা তো নিজেই বুঝতে পারছেন যে এটা কেমন হাস্যকর। এটা নিজেদের যারা কর্মী তাদেরকে উজ্জীবিত করার লক্ষ্যে এটা করছে, কারণ তারা মন থেকে ভেঙে পড়ছে। কারণ তারা জানে যে এই যে কাউন্টিংয়ের জন্য এই কাউন্টিং এজেন্টও পাবে না। নিশীথ প্রামাণিকও কিন্তু তাদের যে বিজয় মিছিল সেটা ছেড়ে ফেলেছে কুচবিহারে, এই বিষয়ে কি বলবেন? আমি সেটা জানি না, কিন্তু আমি এটাকে ওরকমভাবে কিছু আলাদা করে কিছু করবো না। মানুষ দেখিয়ে দেবে, এবং যে মানুষ ভোট দিয়েছে, মানুষ একদম রুখে দাঁড়িয়েছে যে এবার এই অত্যাচারগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করবে। টিএমসির যে অত্যাচার, দুর্নীতি, তার বিরুদ্ধে ভোট দেবে, এবং তারা দিয়েছেন এবং আমাদেরকে জিতিয়ে নিয়ে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। আদিবাসী কর্মী সভায় শত্রুঘ্ন সিনহা।
আসানসোল রবীন্দ্র ভবনে একটি আদিবাসী কর্মী সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী শত্রুঘ্ন সিনহা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক সহ আরো অনেকে। এদিন মাদল বাজালেন আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। इलेक्ट्रल बॉन्ड आप में से शायद हो सकता है बहुतों को नहीं पता, जिसको कहते हैं चंदे का धंधा। ऐसा चंदे का धंधा लिया है हजारों करोड़ रुपए। अब कुछ लोग कहते हैं कि थोड़े बहुत चंदा तो आपने भी लिया है और पार्टी ने भी लिया है, थोड़े बहुत 67% 70% करीब करीब चंदे से उगाही जो की है हजारों करोड़ रुपए की, वो भारतीय जनता पार्टी ने। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। স্ট্রং রুম পরিদর্শনে জেলা শাসক। স্ট্রং রুম পরিদর্শন জেলা শাসকের। কড়া নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের স্ট্রং রুম। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য এবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে তৈরি স্ট্রং রুমে রাখা হয়েছে। শেষ রাত্রি অবধি আমরা জানতে পারলাম যে সেগুলো এসে পৌঁছবে না, ফলে আবার আসতে হয়েছে আমাদের। প্রায় 8টা থেকে এখানে আবার শুরু হয়েছে। তো যা অ্যারেঞ্জমেন্ট আছে, অ্যারেঞ্জমেন্ট সব ঠিকই আছে। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা স্ট্রং রুম এলাকা। জলপাইগুড়ির 7টি বিধানসভা কেন্দ্রকে নিয়ে রয়েছে এই লোকসভা কেন্দ্র। মোট প্রার্থী 12 জন, ভোট পড়েছে প্রায় 80%। এখানে টিএমসি যিনি এজেন্ট ছিলেন, ক্যান্ডিডেট তিনি ছিলেন, আর বামেদের মানে সিপিআইএম এর রিপ্রেজেন্টেটিভ ছিলেন। তাদের সামনে, এই পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভের সামনে কিন্তু এগুলো গালা সিল করা হলো। স্ট্রং রুম খতিয়ে দেখতে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরাও এসেছেন। রয়েছেন বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকেরাও। জলপাইগুড়ির বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী, নির্বাচন আধিকারিক ও পুলিশ অফিসাররা স্ট্রং রুম পরিদর্শন করে গেছেন। হ্যাঁ, এখানে ওরা করবে বলছেন, মানে অল পার্টি মিটিংটা যে হয়েছিল তখন একটা রিকোয়ারমেন্টস দেওয়া হয়েছিল প্রত্যেকটা পার্টির থেকেই, তো সেটার ব্যবস্থা ওনারা সেভাবেই করবেন। আমরা একটা বিল্ডিং এর মানে একটা রুমের কথা বলছিলাম আর কি। ভোট পরবর্তী কি অবস্থা, বিশাল খবর বা অসাধারণ খবর এখন অব্দি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে স্ট্রং রুমের গোটা এলাকা। জলপাইগুড়ির জেলা শাসক শামা পারভিন বলেন, খুব শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে ভোট গ্রহণ পর্ব। জেলার 7টি বিধানসভা কেন্দ্রের ইভিএম চলে এসেছে এখানে। সব ইভিএম সিল করে রাখা হয়েছে। সবগুলো আমাদের রেসপেক্টিভ স্ট্রং রুমে আমাদেরকে রাখতে হয়। তো আজকে এখানে আমাদের 7টে এসি নিয়ে এখানে স্ট্রং রুম সবগুলো ইভিএম এসে গেছে। আমাদের মাল থেকে এসে গেছে, প্লাস মেখলিগঞ্জ কুচবিহার আছে ওটাও এখানে এসে গেছে। ডাকগ্রাম, রাজগঞ্জ, সদর, মাইনাগুড়ি, মাল, ধূপগুড়ি, মেখলিগঞ্জ 4টে এসি এখানে স্ট্রং রুম হয়ে গেছে। আজকে এটা অল পার্টি ক্যান্ডিডেট আছে, ওদের প্রেজেন্সে, ক্যান্ডিডেট और রিপ্রেজেন্টেটিভ প্রেজেন্সে, ইন প্রেজেন্স অফ অবজারভার আরও ওর প্রেজেন্সে এটাকে সিল করা হয়। ওরা চেক করে নিয়ে কি সব ঠিকঠাক আছে, তারপরে এটা সিল করা হয়। সিল হয়ে গেছে। হ্যাঁ, প্রত্যেক এসির জন্য একটা আলাদা 2টা ঘর আছে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।